সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। সাব্বাস বাংলাদেশ, হুশ উড়ে গেল মোদির। বাংলাদেশ তৈরি করল স্মার্ট অস্ত্র সিস্টেম, অন্তিম প্রাচীর 1, বাংলাদেশি মেড ওয়েপন। ভিডিওতে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর একদল তরুণের প্রচেষ্টার ফসল অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে অন্তিম প্রাচীর 1। অতি শীঘ্রই এটা টেস্ট ফায়ারিং সম্পন্ন করা হবে। এছাড়া EOV গবেষণায় দিন দিন MIST উন্নতি করেই যাচ্ছে। এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম ভবিষ্যতে আপগ্রেশনের মাধ্যমে আমাদের সামরিক বাহিনীতে ব্যবহারযোগ্য হবে। রিমোট কন্ট্রোল সেন্ট্রি ওয়েপন সিস্টেম হল একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে একটি অস্ত্রকে সাধারণত মেশিন গান বা সরাসরি কোনো মানুষের উপস্থিতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সহজ কথায়, এটি একটি রোবোটিক পাহারাদার বা গার্ড, যা বিপজ্জনক স্থানে বসানো থাকে এবং একজন অপারেটর নিরাপদ দূরত্বে বসে স্ক্রিন ও জয়স্টিক ব্যবহার করে এটি পরিচালনা করেন। এই সিস্টেমের 3টি অংশ থাকে। অস্ত্রের প্ল্যাটফর্ম, একটি মেশিন গান বা সেন্সর বসানো থাকে যা 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সেন্সর হিসেবে থাকে হাই ডেফিনিশন ক্যামেরা, ইনফ্রারেড এবং লেজার রেঞ্জ ফাইন্ডার যুক্ত করা যায়। তৃতীয়টি হচ্ছে রিমোট কন্ট্রোল স্টেশন। অপারেটর একটি মনিটরে ভিডিও ফিড দেখেন এবং রিমোটের মাধ্যমে লক্ষ্য স্থির করে গুলি ছোড়েন। এর প্রধান সুবিধাগুলো হলো অপারেটর বাংকারে বা কয়েক কিলোমিটার দূরে বসে যুদ্ধ পরিচালনা করতে পারেন, যার ফলে তার জীবনের ঝুঁকি কমে যায়। এতে থাকা কম্পিউটার সিস্টেম বাতাসের গতিবেগ বা দূরত্ব হিসাব করে লক্ষ্য ভেদে সহায়তা করে, যা সাধারণ মানুষের চেয়ে বেশি নিখুঁত হতে পারে। মানুষ ক্লান্ত হলেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম 24 ঘন্টা সীমান্তে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় সজাগ দৃষ্টি রাখতে পারে। সীমান্ত সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এটি হতে পারে গেম চেঞ্জার অস্ত্র। ট্যাঙ্ক বা APCর উপরেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম বসানো যাবে, যাতে সৈন্যকে বাইরে বের হতে না হয়। সীমান্তে অনেক সময় অতর্কিত আক্রমণ বা চোরা কারাবারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই অ্যাডভান্স সেন্ট্রি ওয়েপন সিস্টেম থাকলে আমাদের সেনাদের সরাসরি শত্রুর গুলির মুখে বা বাংকারে বসে থাকতে হয় না। তারা নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ক্যাজুয়ালিটি বা হতাহতের হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় অনেক সময় BOP থেকে সব এলাকায় নজরদারি করা সম্ভব হয় না। দুর্গম পাহাড়ের চূড়ায় বা ঘন জঙ্গলের মুখে এই সেন্ট্রি সিস্টেমগুলো বসে রাখলে তা 24 ঘন্টা পাহারাদারের কাজ করবে। বর্ডার গার্ড বাংলাদেশ BGB দেশের 4427 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পাহারা দেয়, যার অনেক অংশই অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম BGBর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে BGBর আধুনিকায়নের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। এদিকে তুরস্কের যে অস্ত্রে পাল্টে গেল বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আর্মড পার্সোনাল ক্যারিয়ার APC ক্রয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সেনা সদস্যদের গতিশীলতা, সুরক্ষা এবং কমান্ডো কন্ট্রোল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। তবে এর স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। ক্যাডার অনুযায়ী একাধিক ধরনের APC সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড ট্রুপ ক্যারিয়ার, অ্যাম্বুলেন্স ও মেডিকেল ইভ্যাকুয়েশন ভেহিকল, রিকনেসেন্স, কমান্ড পোস্ট ও কমিউনিকেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে বেশি ব্যবহৃত 8:8 পার্সোনাল ক্যারিয়ার হচ্ছে BTR-80। তবে বর্তমান সময়ে এই APCগুলোর এফেক্টিভনেস অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই বাংলাদেশকে অতি দ্রুতই 8:8 APC নির্বাচন করতে হবে এবং বাংলাদেশের জন্য সেই APCগুলোতে যেই সুবিধাগুলো থাকা বাঞ্ছনীয়। শক্তিশালী আর্মার, কার্যকর মাইন বিস্ফোরণ সহ্য শক্তি থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে হালকা ওজন, মডিউলারিটি, যাতে একাধিক মিশনের জন্য আলাদা আলাদা ভার্জনে কনফিগার করা যায়, যেমন C2 ভেহিকল, AMV, IFV, ট্যাঙ্ক ডেস্ট্রয়ার, সোরাট ক্যারিয়ার, মোটর ক্যারিয়ার, স্কাউট অ্যান্ড রেকন ভেহিকল ইত্যাদি। V-shaped হাল ডিজাইন, অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটি, যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রযুক্তি হস্তান্তর ও আপগ্রেড করার পোটেনশিয়াল, এই পয়েন্টগুলো বিবেচনা করলে হাতে গোনা কয়েকটি APC আছে যা আমরা কিনতে পারি। তার মধ্যে সবচেয়ে সম্ভাব্য অপশন হচ্ছে তুরস্কের অটোকারের তৈরি আর্মা 1 অথবা আর্মা 2 APC, কারণ অলরেডি আমরা তুরস্কের অটোকারের তৈরি কোবরা 1, কোবরা 2 ব্যবহার করে আসছি।
আনঅফিশিয়াল সূত্র অনুযায়ী বেশ বড় আকারের এপিসি ক্রয় করবে বাংলাদেশ। একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত চলাচলে সক্ষম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সাজোযানের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি মূলত একটি মডিউলার প্ল্যাটফর্ম যা সেনাদলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রূপে ব্যবহার করা যায়। আর্মায়ের স্বাধীন সাসপেনশন সিস্টেম পাথুরে, পাহাড় বা কর্দমাক্ত ভূমিতেও দ্রুত চলাচলের নিশ্চয়তা দেয়। এছাড়া এর উভচর বা অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে এটি নদী বা জলাশয়ে পাওয়ার হওয়ার সময় পেছনের প্রোপেলার ব্যবহার করে এটি পানিতেও সচল থাকে। এর বিশেষ ভি আকৃতির তলদেশ ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণের ধাক্কাকে সরাসরি উপরে আসতে না দিয়ে দুই পাশে সরিয়ে দেয়। এছাড়া এটি নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। এতে আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম RCWS স্থাপন করা যায়, যার ফলে ভেতরে বসেই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বাইরে মেশিনগান বা অটো ক্যানন চালানো সম্ভব। এটি 7.62 মিলিমিটারের মেশিনগান থেকে শুরু করে 105 মিলিমিটার কামান পর্যন্ত বহন করতে পারে। তাই এই এপিসি কিনলে সবচেয়ে ভালো জিনিস যেটা হবে, বাংলাদেশ সেনাবাহিনী আরও বাড়তি কিছু আর্মড রেজিমেন্ট তৈরি করতে পারবে। যেমন এই এপিসিগুলোতে 105 মিলিমিটারে গান বসানো যায়, যা আমাদের VT5-এ ব্যবহার করা হয়। অন্যদিকে এগুলোর ওজন মাত্র 26 থেকে 28 টন। সব মিলিয়ে সিলেটে আপাতত কোনো আর্মড রেজিমেন্ট নেই। সিলেট এমনিতে একটু পাহাড়ি প্লাস ট্যাঙ্ক চলাচলের জন্য খুবই কঠিন। আবার বৃষ্টির সময় যেমন মিঠাময়ন এলাকা পুরোটাই পানিতে ডুবে যায়, সেখানে এই এপিসিগুলো বেশ কাজের হবে, যেহেতু এগুলো অ্যামফিবিয়াস ভেহিকল। এছাড়াও বরিশাল এবং চট্টগ্রামের পাহাড়ে এগুলো ব্যবহার করা যাবে। সর্বমোট 3 থেকে 4টি আর্মড রেজিমেন্ট করা সম্ভব, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রেজিমেন্টে থাকে 44টি ট্যাঙ্ক। চট্টগ্রামের ড্রোন কারখানার চুক্তি, তৈরি হবে 1.5 লক্ষাধিক ড্রোন। চীনের 2টি ড্রোন উৎপাদন কারখানার সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজায়ের সাথে চীনের 2টি ড্রোন উৎপাদন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোম্পানি দুটি বাংলাদেশে ড্রোন কারখানা নির্মাণ করবে। বাংলাদেশে প্রথম বিদেশি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কারখানা নির্মাণ করতে চলেছে চীনের স্কাইবিজ লিমিটেড, আর এজন্য তারা দেশে প্রায় $46 মিলিয়ন বিনিয়োগ করতে প্রস্তুত। তাদের প্রস্তাবিত কারখানা থেকে বছরে 7,341টি ড্রোন তৈরি করা সম্ভব হবে, তবে নির্দিষ্ট কোনো মডেলের কথা উল্লেখ করেনি। আর দ্বিতীয় চুক্তিটি হয়েছে একই বেবজায়ের সাথে। চীনের চিনো লিমিটেড চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশের দ্বিতীয় ড্রোন কারখানা তৈরি করতে চুক্তিবদ্ধ হয়েছে। আকারে ছোট এই ড্রোন কারখানাটির জন্য $3.5 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে তারা। কোম্পানিটি বছরে 1,50,000 ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করবে। তারাও কোনো নির্দিষ্ট মডেল উল্লেখ না করলেও বেশ কয়েক ধরনের ড্রোনের তৈরি সম্ভাবনার কথা জানা গেছে, যার মধ্যে এগ্রিকালচার ড্রোন, অগ্নি নির্বাপক, পণ্য ডেলিভারি দিতে সক্ষম এমন কার্গো ড্রোন, সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিংয়ে সক্ষম ড্রোন। এই কারখানায় তারা 70 জন বাংলাদেশি ড্রোন এক্সপার্টকে কাজ করার সুযোগ দিচ্ছে। এছাড়া চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী দেশে একটি ড্রোন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কারখানা নির্মাণ করতে চলেছে। চলতি বছরের মধ্যে কারখানা স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে প্রকল্পটি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তুরস্ক তো ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করছে, বাংলাদেশে আবার চীনও? যতটুকু জানতে পেরেছি, তুরস্ক বাংলাদেশে পার্টস তৈরি করবে, আর আমাদের সামরিক বাহিনীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চীনা ড্রোন। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।